মুড়িটা খাইছি, খাওয়ার পরে 10 মিনিট পরে দেখে আমার কি হয়েছে। আপনার কোনো জ্ঞান নাই? আমার কোনো জ্ঞান ছিল না। ওই সময় কি আপনার কাছে কোনো গরু টরু আসিল? ওই সময় কোনো 3টা গরু আছিল। 3টা গরু আসিল? হ্যাঁ। কোনো গরুর কি ক্ষয়ক্ষতি হয়েছে? না, গরুর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, লোক আছিল। আর কোনো টাকা পয়সা সব চুরি করছে? না, টাকা পয়সা সব ঠিক আছে। টাকা পয়সা সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। দেখ, কথা হচ্ছে বিপদ তো হয় নাই কোনো। বিপদ হয় নাকি? আর আপনার বললাম নাকি সবাই তেঁতুল টেতুল খাওয়ায়, আপনার একটু হুশ জ্ঞানে নিয়ে আসছে। হুশ জ্ঞান আপনার নাকি হুশ জ্ঞান ছিল না? হুশ জ্ঞান আসিলই না, মানে একদম ও তো বলতেই পারি না আমি। মারাত্মক অবস্থা। হ্যালো সবাইকে, আমাদের সামনে আছে হচ্ছে দেলোয়ার ভাই। মানে 18টা গরু নিয়ে আসছিল, কিন্তু সবগুলো বেচা শেষ। কিন্তু এটার ভিতরে তার সাথে কিছু কিছু ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো আমরা জানবো দেলোয়ার ভাইয়ের থেকে। ভাইয়া বলেন, আপনি গরু কয়টা আনছিলেন? 18টা। 18টা সব বেচা শেষ? সব বেচা শেষ। কিন্তু ভাই দেলোয়ার ভাই, কি শুনলাম যে কিছু একটা ঘটনা ঘটছে আপনার সাথে? ঘটনা ভাবছে হয়েছিল যে একটু ফুটপাতে একটা আইছিল, হকার আসছিল। হকার? হকার আসছে যে ভাই মুড়ি খাবেন? হ্যাঁ। বলছি যে আমার ক্ষুধা লাগছে, হ্যাঁ। একটু মুড়ি খাই। মুড়ি খাই? কয়টা মুড়ি? 10টা মুড়ি দিছে। মুড়িটা খাইছি, খাওয়ার পরে 10 মিনিট পরে দেখে আমার কি হয়েছে। আপনার কোনো জ্ঞান নাই? আমার কোনো জ্ঞান ছিল না। ওই সময় কি আপনার কাছে কোনো গরু টরু আসিল? ওই সময় কোনো 3টা গরু আছিল। 3টা গরু আসিল? হ্যাঁ। কোনো গরুর কি ক্ষয়ক্ষতি হয়েছে? না, গরুর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, লোক আছিল। লোক আসিল, এই জন্য সাইডে কোনো লোক আছিল, সমস্যা হয়নি। সমস্যা নেই। আর কোনো টাকা পয়সা সব চুরি করছে? না, টাকা পয়সা সব ঠিক আছে। টাকা পয়সা সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। দেখ, কথা হচ্ছে বিপদ তো হয় নাই কোনো। বিপদ হয় নাকি? আর আপনার শারীরিক ক্ষতি হয়েছে? না, আমার শরীর ক্ষতি হয়নি। আচ্ছা। মানে আমার এখনো শরীরের এখনো শরীরটা দুর্বল, মাথাটা দুর্বল, ঘুরাইছে। মাথাটা আমি শুনলাম নাকি সবাই তেঁতুল টেতুল খাওয়ায়, আপনার একটু হুশ হ্যাঁ, জ্ঞানে নিয়ে আসছে। হুশ জ্ঞান আপনার নাকি হুশ জ্ঞান ছিল না? হুশ জ্ঞান আসিলই না, মানে একদম ও তো বলতেই পারি না আমি। মারাত্মক অবস্থা। পকেটে টাকা ছিল কত? পকেটে টাকা ছিল প্রায় 2-3 লাখ। 2-3 লাখ টাকা? হ্যাঁ। আর কোনো ক্ষতি হয় নাই? টাকা চুরি হয় নাই? ক্ষতি হয় নাকি? তো ভাই আপনি বাইচা গেছেন। এখানে যদি মনে আল্লাহর করেন উপরে খেলা। 1 লাখ টাকাও চলে যেত, তাহলেই তো আপনার পুঁজি শেষ। কিনা গরু ছিল। হ্যাঁ, ওইটা তো আরো মানে কি একটা কষ্টের বিষয়। যে কষ্ট। যাক, আল্লাহর রহমতে কোনো কিছু হয় নাই। না, আল্লাহ আশা করি সাবধানে থাকবেন। সামনে কোরবানি হাতে মুড়ি খাবেন না, সব খাবেন। সব খাওয়া। মুড়ি আমি খাওয়া আর যাবে না। হকারের জিনিসই খাবো না। হকারি কোনো জিনিস খাওয়া যাবে না। হকারের আসলে বাইরের থেকে কোনো কিছু খাওয়াটা খুবই বিপদ। কোন খাবারের ভিতরে কি থাকে, কে কোন উদ্দেশ্যে আসছে, আমরা কিছু জানি না। তো বুঝে শোনা কাজ করা অনেক দরকার। ঠিক আছে, একটু শুরু করি। আচ্ছা, আমরা দেলোয়ার ভাইয়ের কাছে শুনলাম যে সে প্রতিবার গরু আনে, আর সে হচ্ছে গরু ব্যবসায়ী, যেহেতু তার কাছে সবসময় গরু থাকে। আপনাদের কোরবানি ঈদ ছাড়াও যদি কারো কখনো যদি গরু প্রয়োজন হয়, তাহলে ভাইয়ের থেকে গরুটা নিতে পারবেন। ভাই আপনার নাম্বারটা বলেন। 0172 0172 88 88 393 393 13। 13। আপনি কি সকল সাইজের গরু দিতে পারবেন? সব সাইজের, যে কোনো সাইজের গরু? ষাঁড় গরু, দামড়া গরু, গাই গরু, যত গরু লাগবো সবগুলো আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে? অ্যাভেলেবল। ঠিক আছে, কারো যদি গরু প্রয়োজন হয় তাহলে দেলোয়ার ভাইয়ের কাছে আসবেন। আর মুড়ি কিন্তু খাবেন না হাটের থেকে। যাক ভাই, ইনশাল্লাহ আমি আশা করি এই ভিডিও দিয়ে অনেকগুলো কাস্টমার আপনার কাছে আইবো, পোষাই যাবো আপনার মুড়ি খাওয়ার দামটা।